হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি একটা ছোট্ট রাইডে বেরোচ্ছি। আমার হিরো বাবু কিন্তু রেডি, মিলিও পুরো রেডি হয়ে গেছে, হেলমেট পরে বাবুকে একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আজকে একটা ট্যুরে যাচ্ছি, কিন্তু কতটা লম্বা এখন আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব না, সেটা রাস্তায় করবে। যে মা এসে দাঁড়িয়ে গেছে, দেখো আমাদের বাড়ি বেগুন গাছ, সব ধরনের গাছ আছে, লঙ্কা গাছ, সব রকম আমার মা কিন্তু করে। দেখো, তো আমরা বেরোচ্ছি, সঙ্গে থাকো। রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। আপাতত বাড়ির থেকে তো বেরোই, তার উপরে ওই দেখো আমার মা হাই বলছে, দেখেছো? তাহলে সবাই সঙ্গে থাকো, রাস্তায় গিয়ে তোমাদের বলছি কোথায় যাচ্ছি, কোন ডেস্টিনেশনে। আজকে শুক্রবার। বন্ধুরা, আমি কিন্তু পৌঁছে গেছি চাঁদপাড়া বাজার। এখন 8:30 বাজে। আমার আজকে ডেস্টিনেশন হচ্ছে মুর্শিদাবাদ হাজারদুয়ারি আজকে আমার ডেস্টিনেশন। কিন্তু আমি যাচ্ছি কোন রাস্তায়, রাস্তার কীরকম কি, আমি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, চাঁদপাড়া বাজার থেকে যেতে গেলে আমি মাঝখান দিয়ে একটা ফুলছড়া বলে একটা রাস্তা আছে, ফুলছড়া বলে একটা মার্কেট আছে, তার ভিতর দিয়ে আমায় যেতে হবে। তাহলে আমার রাস্তাটা শর্ট হবে। তাহলে আমি একবারে গিয়ে না চাকদাতে উঠতে পারবো। ফুলছড়া গোপালনগর হয়ে চাকদা উঠবো, চাকদা দিয়ে আমি যাব। তো চাকদাতে গেলে একই রোডে আমি বহরমপুর মুর্শিদাবাদ পৌঁছে যাব। এটা আমাদের চাঁদপাড়া বাজার। আর সোজা চলে গেলে বনগাঁ। আর এই রাস্তাটাই চলে গেছে কলকাতা বারাসাত, মানে আমার পেছন সাইডটা। আর সামনের সাইডটা এই যে বনগাঁ। আমি এই বাঁ দিক দিয়ে নেব, বাঁ দিক দিয়ে ফুলছড়া রোড হয়ে আমি বেরোবো। কিন্তু এই যে ফুলছড়ার রাস্তায় কিন্তু আমি ঢুকে গেছি। এটা ফুলছড়ার রাস্তা। এখন কতটা কি টাইম লাগবে জানি না, কারণ এই রাস্তার তো একটু জাম মতো থাকে, কারণ লোকাল রাস্তা তো একটু জাম মতো থাকে। সকাল সকাল বেরোনো উচিত ছিল, কিন্তু ঠান্ডা তো, ওই জন্য একটু লেট করে বেরোলাম। মুর্শিদাবাদ তো যা হোক 4-5 ঘন্টা তো পৌঁছে যাব, সেই হিসাব করে কিন্তু বেরিয়েছি। এখন দেখা যাক কতটা কি যেতে পারি। তোমরা সবাই সঙ্গে থাকো। চলে এসেছি পাল্লা বাজারে। তো এখান থেকে আমি যাব গোপালনগর স্টেশন হয়ে, গোপালনগর স্টেশনের পেছন দিয়ে, মানে যেটা বনগাঁ থেকে আসে যে রাস্তাটা চাকদার দিকে, গোপালনগর হয়ে ওই রাস্তাটা। আর আমার হিরো বাবুরও খিদে পেয়ে গেছে, ওরও ফুলটা করিয়ে নেব। এখানে একটা পেট্রোল পাম্প আছে শুনেছি, খুব ভালো। তো এখান থেকে যদি খোলা থাকে তাহলে এখান থেকে ফুলটা ভরিয়ে নেব আমি। ভরিয়ে নিয়ে একদম সোজা এই রাস্তাটা দিয়ে চলে যাব। আর এই বাহাতে যে রাস্তাটা গেছে, এটাও একদম গোপালনগর স্টেশনে গিয়ে উঠেছে এই রাস্তাটা। তো আমি আর ওই দিকটায় যাব না, আমি এই রাস্তাটা ধরবো, কারণ এই রাস্তাটা খারাপ। এ তো বাবা বিভৎস ভিড়, এ তো ভিড় আছে এখানে। তো দেখা যাক, দেখি কতটা কি টাইম লাগে। তুমি এইটা নিয়ে নাও। কত কাকা? 105 টাকা 60 পয়সা। ঠিক আছে, চলবে কাকা। 790, 791। হ্যাঁ, থাকবে, থাক। 791 ফোনপে করে দিচ্ছি কাকা। তাহলে এই গোপালনগরের রাস্তায় এবার ঢুকলাম, গোপালনগরের দিকে যাচ্ছি। ফিউল হয়ে গেছে আমার, টোটাল ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। এইবার আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। 2-3 কিলোমিটার যাওয়ার পরে মেন রাস্তাটা পাবো আমি, গোপালনগর বনগাঁ রোডটা। ওটা হলে একদম চাকদা হয়ে বেরিয়ে যাব। আমি কিন্তু চাকদা রোডে চলে এসেছি। দেখো, চাকদা রোড সুন্দর করেছে এখন। এখান থেকে এখনও 19 কিলোমিটার বাকি চাকদা। আর 9টা 10 ধরে নাও, এখন কত সময় কি লাগে হয়তো
20-25 মিনিট লাগবে আমার চাকদা পৌঁছাতে। কারণ আজকে গিয়ে ওখানে হোটেল বুক করা আছে, সেটা গিয়ে ওখানে দেখাবো কোথায় বুক করা কি, গিয়ে তারপরে দেখা যাক বিকেল। আর এমনি শুক্রবার আমি আগে কোনো দিন যাইনি, শুক্রবারটা হয়তো খুব সম্ভবত ওদের বন্ধ থাকে কি চালু থাকে আমি ঠিক জানি না, ওখানে গিয়েই বোঝা যাবে। কারণ শুক্রবারটা জুম্মা বলে ওরা, ওই দিন ওদের নামাজ ফামাজ পড়ে ওরা, কি অবস্থা আমি ঠিক বলতে পারবো না, ওখানে গেলে বলতে পারবো, তার আগে বলতে পারবো না। ওই জন্য লেট করেই বেরিয়েছি। দেখা যাচ্ছে গিয়ে দেখলাম বন্ধ, এত সকাল সকাল গিয়ে কি করব, তো ওই জন্য লেট করেই বেরিয়েছি। বন্ধুরা এখন বাজে 9:30, আমি কিন্তু ঢুকে গেছি চাকদাতে। চাকদার থেকে এই যে এখন আমি রাইট সাইড নিলে মানে বহরমপুর কৃষ্ণনগর, আর লেফট সাইড নিলে বারাসাত। এই ব্রিজের নিচে দিয়ে গিয়ে ফের আমায় রাইট নিতে হবে। দেখো এই যে কৃষ্ণনগর, এখান থেকে 50 কিলোমিটার, চাকদা, কলকাতা এয়ারপোর্ট সব কিন্তু দেখাচ্ছে। এই যে আমি এখান দিয়ে গিয়ে এই রাইট সাইডটা নিয়ে নেব, রাইট সাইডটা, বাপরে, এই রাইট সাইড নিয়ে নিলাম। আমি এখন আছি NH-12-এ, রানাঘাট ক্রস করে আসলাম, আমি রানাঘাটটা পার করে আসলাম। রাস্তা কিন্তু খুবই ভালো রাস্তা বানিয়েছে। আগে কি হবে জানি না, আমি 4 মাস আগে একবার এসেছিলাম দার্জিলিং যাওয়ার সময়, কিন্তু এখন 4 মাস পরে যাচ্ছি তো ঠিক বলতে পারবো না কীরকম কী রাস্তা। তবে রাস্তা ভালো হওয়ারই কথা, কারণ তখনও রাস্তা ভালোই ছিল। আর মোটামুটি মাঝে কিছু জায়গায় একটু ডিস্টার্ব ছিল, এদিক ওদিক করে ঘুরে যেতে হতো, কিন্তু এখন বোধহয় সেটা ঠিক হয়ে গেছে। দেখো রাস্তা ফুলিয়া কিন্তু পার করে চলে এসেছি আমি। ব্রিজগুলো সেই ব্রিজ বানিয়েছে, দেখ কত সুন্দর। আর গাড়ি 80 স্পিড, এখানে লিমিট লেখা আছে, কিন্তু 80 থেকে চলে কারুর গাড়ি। দেখো গাড়ির অবস্থা, ব্রিজ দেখো কত সুন্দর করেছে। কৃষ্ণনগর কিন্তু বাঁ দিক দিয়ে ঢুকে যেতে হবে, আর আমি যাব সোজা। এটা কিন্তু শিলিগুড়ির রাস্তা, শিলিগুড়ি, মালদা, কিষানগঞ্জ যেখানেই যাও এখান দিয়েই, বহরমপুর হয়েই বাইপাস, বহরমপুর বাইপাস হয়েই যেতে হবে। বহরমপুর বাইপাস হয়ে যাও বা বহরমপুর সিটির ভিতর দিয়েই যাও। তবে কৃষ্ণনগরটাকে আমরা কৃষ্ণনগরের নিচের ইটা থুয়ে আমরা উপর দিয়ে চলে আসলাম। দেখো এই যে রেল ব্রিজ, নদীতে জল আছে অল্প অল্প, দুই সাইডেই আছে অল্প জল। মায়াপুর যাওয়ার রাস্তা কিন্তু এই যে বাঁ দিকে চলে গেল আমার, এই বাঁ দিকে এই যে মায়াপুর যাওয়ার রাস্তা। আর আমরা এই যে সোজা যাব বহরমপুরের দিকে, এই যে মায়াপুরের রাস্তা। এখন পার করছি ধুবুলিয়া, এখান থেকে বেতুয়া ডহরি এখনো 15-16 কিলোমিটার রাস্তা। এখন সকালের টাইম তো, সবাই স্কুলে যাচ্ছে, সবে 10টা 10:30 বাজে, সব স্কুলের দিকে রওনা। দেখো না বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। BSF দাদারা কোথায় যাচ্ছে, কোথায় এরা? সেই সে বোধহয় শিলিগুড়ির দিকে, শিলিগুড়ির ওই পাশে যে ক্যাম্প, সেই ক্যাম্পের দিকে এদের। এখন বাজে 11:15, আমরা বেথুয়া ডহরিতে। এখানে একটু চা ফা খাবো, সকালে কিছু খাওয়া হয়নি আমাদের আজকে, তো একটু চা বিস্কুট খেয়ে তারপরে আবার বেরোবো। আরে বাবা, দেখো, বলো চার কথা বলো।
একটা জল দাও ছোট। 500 তো নেই, 1 লিটার জল তো আবার বয়ে নিয়ে বেড়াতে হবে। এমনি জল আছে, ভালো জল কি ওগুলো? হ্যাঁ তাহলে ওই জলই খাও। তাহলে নিয়ে নাও এটা 1 লিটার। তাহলে আমরা চাটা খেয়ে নিই। ঘুগনি খাবে? তুমি খাও ঘুগনি। আমাদের চা বিস্কুট খাওয়া কিন্তু হয়ে গেছে, আমরা আবার বেরোচ্ছি। দেখো লেট করা যাবে না বেশি, এমনি লেট হয়ে গেছে, বেরোতেও লেট। আর রোদ্দুর এখন ভালো, রোদ্রের ভালো তাপ এখন। তাহলে আমরা বেরোচ্ছি আবার। আমাদের কিন্তু আজকে প্রথম টোল বহরমপুর কৃষ্ণনগরের। দেখো টোল টোল, কিন্তু আমরা তো টোল দেব না। যাদের টোল দিতে হবে তারা টোল দিয়ে যাবে, আমাদের সাইড দিয়ে যেতে হবে। আরে বাবারে, টোল টোল। এখন বাজে 11টা 15। আমরা দেবগ্রাম ছেড়ে কিন্তু পাগলাচণ্ডীর দিকে যাচ্ছি। এই যে পাগলাচণ্ডী, এই যে কিন্তু পাগলাচণ্ডীর দিকে যেতে ব্রিজ। দেখো এদিকে জল বিভৎস ভালো, সুন্দর জল আছে এই দিকটায়। দেখা যাক দেখি। আর টাওয়ার কোন টাওয়ার? আম গাছ প্রচুর এদিকে, যেমন মালদার দিকে গেলেও এত আম গাছ দেখা যায় না। 2 সাইড দিয়ে যে আম গাছ, এইদিকে প্রচুর আম গাছ মালদাতে। বন্ধুরা আমি কিন্তু পলাশিতে ঢুকে গেছি। পলাশি, এই যে দেখো পলাশি বাজার এটা। আর ওই যে সামনে দেখা যাচ্ছে পলাশির গেট, কিন্তু দেখো সেই পলাশির গেট, যার কাহানি কিন্তু ইসে গেলে পাওয়া যাবে। মুর্শিদাবাদে হাজারদুয়ারে গেলে কিন্তু সেই কাহানি আছে অনেক ওর, পলাশির যুদ্ধের। অবশ্য আমি অতটা ভালো জানি না, ইতিহাস আমি জানিই না বলতে গেলে। তবে এটা হচ্ছে পলাশির গেট, পলাশি বাজার। এই পাশে একটা মসজিদ আছে, মসজিদটাই যাই, মসজিদটাও দেখা যাচ্ছে এই দেখো বাঁ সাইডে। আর ওখানে লেখাই আছে পলাশির গেটের। আমি কিন্তু সিটির ভিতরে ঢুকলাম না, সিধা এই দিক দিয়ে বেরিয়ে গেলাম মেন বাইপাস ধরে। বহরমপুর বাহাতে গেলে বহরমপুর সিটি, আর আমি কিন্তু মেন NH-12 ধরেই যাচ্ছি। এটা একদম ডাইরেক্ট ডালখোলা রোড, ডালখোলা ফারাক্কার রোড ধরেছি। এটা একদম সুন্দর বানিয়েছে, এবার নতুন বানিয়েছে। নতুন বলতে অনেক দিনই হয়ে গেছে। দেখো সেই ভিউ কিন্তু এখান থেকে, আর সেই বানিয়েছে ব্রিজ। देखो भाई देखो क्या रोड बनाया है भाई। আমরা কিন্তু যুব আবাসে চলে এসেছি, লালবাগ যুব আবাস। এখানে কিন্তু আমরা বুক করা একদম। এদিক সরে দেখো, এই বাস আছে কিন্তু। একদম হাজারদুয়ারের সামনে কিন্তু। গাড়ি কোথায় রাখবো? ওই দিকটায়, ওইদিকে। দেখো এ তো অনেক বড় যুব আবাস। দেখো ঠিক আছে, আমি রেখে দিচ্ছি পরে, 2 মিনিট পরে। অনেক ঘুরে 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 রাখছি, আমি পরে রেখে দিচ্ছি। না না রেখে দিচ্ছি আমি গাড়ি পর। আরে বাবা, নন এসি করা রয়েছে, ঠান্ডার দিন কি এসি দিয়ে কি করবো?
দেখো অনেক বড়, দেখা যাক পরে দেখাচ্ছে রুম ফুমগুলো কিরকম কি এখানে জানি না তো। এই দেখো এই যে যুব আবাসের, কিন্তু যুব আবাসের এইটার এরিয়া অনেক বড়। লালবাগে মানে একদম তোমার হাজারদুয়ারের যে হাজারদুয়ার প্যালেসের পিছনে একটা বট গাছ আছে, বট গাছের পাশেই কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে। আর এটা কিন্তু স্কুল একটা, এই পাশের এই যে জানলাগুলো দেখছো না, এটা একটা স্কুল, ভালো বড় স্কুলটা। আর এই যে লালবাগ ইউথ হোস্টেল, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, দেখো ঠিক আছে, অনেক বড় এরিয়ায় অনেক রুম এখানে। আমি তো ঠান্ডার দিন, আমি ওই জন্য এসি না নন এসি নিয়েছি, তবে দেখা যাক রুম কীরকম কি আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই ধরো এইদিকে এতটা জায়গা, পুরো আম গাছ, এইদিকে এই দেখো ঝাউ গাছ, বেশ সুন্দর কিন্তু এরিয়াটা। এইদিকেও গেট, ওই যে আমি গাড়ি ওই আম গাছের ওখানটায় রেখেছি। আর এই গেট দিয়ে, এই যে গেট দিয়ে দেখো ওই যে বসে আছে সবাই, স্কুল কিন্তু এটা, ওই যে স্কুল, ওরা পড়াশোনা করছে। আমার ফার্স্ট ফ্লোরের রুম 105 রুম নাম্বার। এই দেখো এই গেট, এই যে লেখা, এই দেখো এই যে এই দিক দিয়ে এসে দেখো বেশ ভালো পরিষ্কার একদম। কিন্তু বক্রেশ্বরের যা অবস্থা, বক্রেশ্বরে যেরকম তার থেকে অনেক অনেক দ্বিগুণ, মানে না হলেও 5 গুণ ভালো পরিষ্কার। তো ভালোই দেখছি আমি। দেখো এরিয়াটার নিচে, ওখানে তো নিচেই নোংরা, এর তো যাও উপরে, তো এখানে নিচে এত সুন্দর পরিষ্কার, তাহলে উপরে আর কতটা ভালো হবে সেটা নিজেরাই বোঝা যায়। দেখো ওইটা স্কুল। এই যে লবিগুলো দেখো, কত বড় লবি, দেখো প্রতিটা রুমের সামনে কাচরার বক্স রাখা আছে। এই দেখো 105। তোমাদের এবার রুমটা দেখাই। দেখো এই দেখো একটা কবার্ড আছে এই সাইডটা, পিছনটা পুরো বাইরের সাইড। দেখো ডবল বেড, টিভিও চালু এখানে, দেখো টিভি চালু, টিউবলাইট, এই যে দুটো ফ্যান। আমি নন এসি রুম নিয়েছি। হ্যাঁ এই দেখো এখানে ড্রেসিং টেবিল, এখানেও, এখানে একটা আলমারি, এই পাশেও একটা কাঠের আলমারি, ডবল বেড, কম্বল দেওয়া, পরিষ্কার ভালো। বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই, দেখো বাথরুমটাও বেশ পরিষ্কার, অ্যাডজাস্ট পাঙ্খা, নন এসি রুমে গিজার, বেসিন, আয়না সব আছে, মোটামুটি ভালো। সস্তায় ভালো রুম এর থেকে আর হয় না এই পয়সায়। দেখো আমরা এখানে তো খাবার দাবার নেই, এই বাইরের থেকে আনতে হয়, তো ওই হাজারদুয়ার গেটের সামনের থেকে খাবার নিয়ে আসলাম, মাছ ভাত। তো মাছ ভাত, ডাল, সবজি, পাঁপড় সব রকম দিয়েছে। আমরা নিচে বসেই খাচ্ছি, বিছনায় খাওয়া আমার অভ্যাস না। নিচে বসে আর টেবিল অত আর কে করবো, ওর থেকে নিচে বসে গেছি, নিচে বসে খাওয়া দাওয়া করছি। দেখো মিলি তো সেই খাচ্ছে, সেই টেস্ট, খাবারের টেস্ট ভালোই, মোটামুটি ভালো। হ্যাঁ সব পিকনিক পয়েন্ট, সব ঘোরার জায়গায় এরকমই থাকে। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করি, তোমরা দেখো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ভাই, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু রেস্ট নেব, তারপরে বিকালবেলা দেখবো কোথায় যাই ঘুরতে না ঘুরতে, সেটা বিকালে দেখবো। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো, এরপরে আর ভিডিও বেশি বাড়ালে তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি বিকালে বেরোবো, সেটা নেক্সট ব্লগে আমি দিয়ে দেবো, কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখছি, সেগুলো তোমরা নেক্সটে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, সবাই সাবস্ক্রাইব করে অল বটনটা সবাই প্রেস করো, তাহলে আমি ভিডিও ছাড়লে তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যাবে। আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো। যদি কোনো জায়গায় কোনো আমার ভুল হয় সেটা কমেন্ট করে তোমরা জানালে আমি সেই জিনিসটা তো আমি বুঝতে পারবো, আমি সেটা ঠিক করে নেব।
তাহলে এই পর্যন্তই আজকের এই ভিডিওটা, আর পরের ভিডিওটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।